আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো সকাল সকাল রুটি বানাইছি আর কালকের গরুর মাংসের তরকারি দিয়ে রুটি খাচ্ছিলাম। তো আমি যখন রান্নাঘরে রুটি বানাইতেছিলাম তখন আমার দুই জা রান্নাঘরে আমার সাথে গল্প করতেছিল। আর তাদের আগের দিনের মানে তারা যখন এই সংসারে নতুন আসছিল তাদের সেই গল্প আমার সাথে বলতেছিল। তারা অনেক সুন্দর পারফেক্ট ভাবে রুটি বানাইতে পারতো। মানে আমার রুটি দেখে বলতেছিল আমার রুটি মানে পারফেক্ট হয়নি। তো আজকে রান্না করছি ডাটা দিয়ে রুই মাছ। তো বলতেছিল যে আমার রুটি মানে সব দিক দিয়ে পারফেক্ট হয়নি। তারা অনেক সুন্দর করে রুটি বানাতো। বিশেষ করে আমার বড় জাল নাকি অনেক অনেক সুন্দর করে রুটি বানাতে পারতো, তারপরে চাপটি বানাতে পারতো। তো যাই হোক, এখানে রুবার বাবা দুইটা মুরগি নিয়ে আসছে। এটা শক্তটা। তো আমি মুরগিগুলা এই তো কেটে নিছি, এখন প্যাকিং করে নিব। তো যে যেভাবেই যাই পারফেক্ট করে বানাক না কেন, আমি যেমনভাবে যাই বানাই না কেন আমার চলে যায়। আমার মানে খাওয়ার মতো হলেই হয়েছে। হয়তো বা এতটাও খারাপ তৈরি করি না যে কেউ খেতেই পারবে না বা মুখে তোলার মতো অবস্থা না, এরকম খারাপও রান্না করি না। তো সবার কিছু না কিছু গুণ তো অবশ্যই আছে। সবার জীবনেই পারা না পারার কিছু গল্প তো থেকেই যায়। সবাই সব কাজে কোনো দিনই পারদর্শী হতে পারে না। সবার কিছু না কিছু গুণ, কিছু না কিছু না পারা অবশ্যই থাকে জীবনে। আমি অনেক কাজই মানে অনেক ভালো করতে পারি না। আমি অধিকাংশ কাজই পারফেক্টভাবে করতে পারি না। এগুলা মানে আমার দোষ ধরার মতো কেউ নাই। হয়তো এর জন্য সব কাজে পারদর্শী হওয়ারও কোনো মানে ইচ্ছেও নাই। হয়তো বা কেউ যদি দোষ ধরার মতো থাকতো, এর জন্য কাজগুলা পারফেক্টভাবে শেখার আগ্রহ থাকতো। তো যাই পারি না পারি এই কথাগুলা বাদ দিই। এটা আমাদের ছোট্ট রিহান বাবু। তার নানি বাড়িতে তাকে মেডিকেল থেকে নিয়ে আসার পর ও ঘুমাচ্ছিল। আমি মানে ওর ভিডিও ক্লিপগুলা রেখে দিছি। তখন সে সারাদিন ঘুমাতো আর ঘুমাতো, মানে সারাদিন সে ঘুমিয়েই থাকতো। বাচ্চারা প্রথম প্রথম অনেক বেশি ঘুমের মধ্যে থাকে। ইদানিং ও যে বড় হয়েছে এখন তারে ঘুম পাড়ানোই যায় না। দিনের বেলা খুব কমই ঘুম পাড়ানো যায়, একদমই এখন ঘুমাতে চায় না। আর ছোটবেলা তার ঘুম দেখে বিরক্ত লাগতো যে সে সারাদিন কেন ঘুমায়। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।